আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলেন, হে আলী, মানুষ তো মরণকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, তুমি মউতকে নিয়ে কি চিন্তা করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই গো, এটাই আমার জীবনের শেষ নামাজ মনে করি। ভাই জবানটা একটু খুলে, এটাই আমার জীবনের শেষ নামাজ মনে করি। একটু চিন্তা করেন, জীবনের শেষ নামাজ মনে করে যিনি নামাজ আদায় করেন, ওনার নামাজের কি হালত হতে পারে, কি অবস্থা হতে পারে। এরা মুসলমান, সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হাসরের দিন আল্লাহ যদি আমাকে বলেন, হে ইমদাদ, তুমি আমার কাছে কি চাও? আমি বলবো, আল্লাহ, তোমার আরশের নিচে 2.5 হাত জায়গা চাই। কেন রে ইমদাদ, 2.5 হাত জায়গা দিয়ে তুমি কি করবা? আমি বলবো, আল্লাহ, দুনিয়ার জীবনে তোমাকে না দেখে তোমার কদমে সিজদা দিয়েছিলাম, আল্লাহ আজকে তোমার আরশের নিচে তোমার কুদরতি কদম দেখে দেখে সিজদা দিতে চাই। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও ভাইরা, কি মজা পাইছিলেন নামাজের ভিতরে, কি মজা পেয়েছিলেন সিজদার ভিতরে, যে হাসরের দিন আল্লাহ সুযোগ দিলে বলবেন, হে আল্লাহ, আমাকে 2.5 হাত জায়গা দাও, তোমার কুদরতি কদম দেখে দেখে তোমাকে সিজদা দিতে চাই। হে মুসলমান, হযরত মাওলানা শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। উনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, মিয়া আশরাফ আলী, জান্নাত का मजा बरहक है और कौसर का मजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। আশরাফ আলী থানভী, জান্নাতের মজা সত্য, কাউসারের মজাও সত্য, কিন্তু নামাজের ভিতরে যে মজা আছে, এই মজা জান্নাতেও নাই, কাউসারেও নাই। হে মুসলমান, আজকে আমরা সম্পদের পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, অতি কৌশলে আমাদেরকে দুনিয়ামুখী করে দেওয়া হয়েছে। সৈয়দনা হযরত আলী জন্য বলছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহ আমাদের মহান আল্লাহর বন্টনে আমরা মহা খুশি। আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল সম্পদ দিয়েছেন, আর আমাদেরকে কোরআন ও হাদিসের ইলম দান করেছেন। আল্লাহর বন্টনে আমরা মহা খুশি। আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আর আমাদেরকে ইলম দান করেছেন, কোরআন ও সুন্নাহর ইলম দান করেছেন। আরে ভাই, যার কাছে কোরআনের ইলম আছে, সুন্নাহর ইলম আছে, এই লোকটার কাছে তো দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ আছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আমার ভাইরা। কোরআন হাদিসের ইলম যার কাছে আছে, সবচেয়ে দামি সম্পদ তার কাছে আছে, তার কাছে আছে, তার কাছে আছে। আমরা কাফের বেঈমানদের সম্পদ দেখে আক্ষেপ করি, আফসোস করি। আমরা অনেক সময় বলি তারা অনেক উন্নত, তারা অনেক উন্নত। উন্নত তাদেরকেই বলে যাদের টাকা পয়সা বেশি। আমি এই জন্য বলি যে এই দেশগুলো উন্নত, যেই দেশগুলো উন্নত, আপনারা ওই দেশগুলো একটু ভিজিট করে আসেন, ওই দেশগুলো একটু ঘুরে আসেন, গিয়ে দেখবেন তাদের টাকার পরিমাণ যেই হারে বেশি, এই চেয়ে আরো কয়েকশো গুণ বেশি হারে তাদের পরনের কাপড়ের পরিমাণ কমছে। আর জোরে কর আমার ভাইয়েরা, যেই টাকার মালিক হলে পরনের কাপড় শর্ট হয়, যেই টাকার মালিক হলে পরনের কাপড় আঁটো হয়, যেই টাকার মালিক হইলে পরনের কাপড় খুলে নগ্ন হয়, মুসলমানের এমন টাকার প্রয়োজন হতে পারে না। এত আসতে না, আরো জোরে।
এমন টাকার প্রয়োজন হতে পারে না। আমার ভাইয়েরা, তাদের অবস্থা দেখলে মনে চায় যে আমাদের যাকাতের কাপড়টা তাদের জন্য পাঠিয়ে দেব। আমার বন্ধুরা, সেজন্য আসুন, দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থাকবার জায়গা না, চলে যাইতেই হবে। অতএব দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করে কোনো লাভ নাই। জোরে কোন ঠিক না? হযরত আলী কি বললেন যখন নামাজে দাঁড়ায়? মনে করে এটা আমার জীবনের শেষ নামাজ। নবী বলেন, না আলী, হইল না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আলী, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর। অনেক অনেক লম্বা সময় রে আলী, এত লম্বা সময় না। একজন মানুষ নামাজের শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, এরপরে ডান দিকে সালাম ফিরাইলো। আল্লাহর পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া না হয়, ওই লোকটা বাম দিকেও সালাম ফিরাইতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া না হয়, ডান দিকে সালাম ফিরাইছে, ডান দিকেই শেষ, বাম দিকে আর সালাম ফিরাইতে পারবে না। তাহলে কতক্ষণ আসি জানা নাই আমার ভাইয়েরা। এরপরে আসুন, দুনিয়া পিছনে আমরা দৌড়াই। দুনিয়া উপার্জন করা যায়, দুনিয়া জমানো যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকেই দুনিয়া ভোগ করতে পারে না। কথা বলেন, কথা বলেন। অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু এই কোটি কোটি টাকা ভোগ করতে পারে না। সকালবেলা একটা রুটি খা, রাতের বেলা একটা রুটি খা, দুপুর বেলা 100 টাকা চাউলের ভাত খা, এরপরও করলাবাজি, যত তিতা আছে সব। ভালো একটা মাছের পেটি খাইবার মনে চাইলে পারে না। গরুর গোশত তো হারাম, খাসির গোশত হারাম, হাঁসের গোশত হারাম। আরো জোরে, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে গাফেল, যারা আমার ইবাদত থেকে গাফেল, যারা আমার গোলামি থেকে গাফেল, তারা যতই সম্পদের মালিক হোক না কেন, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এই সংকীর্ণতার যত ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সম্পদ জমাইবে, ভোগ করতে পারবেন না। আর আসতে বলেন আমার ভাইরা, সম্পদ ভোগ করতে পারে না। কোটি কোটি টাকার মালিক 1000 টাকা কেজি চাউল হইলেও তার কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু দেখা যায় না, না 1000 কেন, আরো বেশি হইলেও সমস্যা না, কিন্তু ডাক্তার কয় না, খাইতে পারবেন না, খাইতে পারবেন না। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন গো, যারা টাকা পয়সা জমানোর পিছনে দৌড়ায়, ইবাদতের দিকে কোনো খেয়াল নাই, মরণের কোনো চিন্তা যাদের ভিতরে নাই, ওই লোকগুলো শুধু দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। এরা ভোগ করতে পারে না, দুনিয়ার আনন্দটা উপভোগ করতে পারে না। আমি অত্যন্ত সাহস করে বলতে পারি, যাদের মধ্যে দিন আছে তাদের মধ্যেই দুনিয়ার আরাম আছে। যাদের মধ্যে দিন আছে তাদের মধ্যে দুনিয়ার কিছু আরাম আছে। আরে বাবা, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা 10টা 10:30 বাজে যখন ঘুমের টাইম, 1 ঘন্টা পরে গিয়ে দেখবেন সব ঠান্ডা ঠান্ডা। ইল্লা মাশাআল্লাহ, যারা কিছু ছাত্র আছে বা কিছু ব্যক্তি আছেন যারা আল্লাহ বিল্লাহ করেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু দেখবেন আধা ঘন্টা লাগে না, 10 মিনিট পরে সব ঘুমায় ঠান্ডা। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবেরা দেখবেন এশার নামাজের পরে একটা খাওয়া দাওয়া করে বাস আলহামদুলিল্লাহ সিটে গেছে, কত সুন্দর আরামসে ঘুমাইতে আছে। আর যারা বিশাল অ্যাপার্টমেন্টের মালিক, অনেক দামি খাটের মালিক, ট্যাবলেট 2টা করে খায় রাত্রে, এরপরেও বলে ঘুমে ঘুমে ধরে না, ঘুমে ধরে না। আর আমরা ঘুমে সারে না, মাঝে মাঝে ওয়াজের ভিতরে ঘুমে। আমার জীবনে আমি একবার 2 ঘন্টা ওয়াজ করছি, শুধু ঘুমায়। ওয়াজও শেষ, ঘুমও শেষ। ছাত্র জীবনে 16 পৃষ্ঠা মুসলিম শরীফ পড়ে শোনাইছি ঘুমায়। 10:30টার পরে আয়া হুজুর পড়াইবার লাগি, ঘুমে ধরতো না, ধরবোটা কি? স্যার কাপ লয়ে রাখছি লুকায়া,
এরপরেও ঘুম ফিরাইতে পারি না। 16 পৃষ্ঠা পড়ছি, হুজুরে কয় আজকে শেষ, আর পড়াইতাম না, যা। এখন হুজুরও গেছে, আমার পড়াও শেষ হয়েছে, ঘুমো মানছে। ঢাকা আমার এক লোক একদিনে কয় দামি খাট বইয়ে দাওয়াত খেতে খাটটা দেখি, বেটা আমারে কয় হুজুর আপনি একটা খাট বানাইনি এরকম। আমি কই কেন? কত আরামে ঘুমাইবেন। আমি কই ভাই 6,500 টাকা দিয়ে একটা খাট বানাইছি। এটার মধ্যে ঘুমাইলে ওই আমার মোবাইলে অ্যালার্ম রাখে, এরপরে ওই যে অ্যালার্ম ঘড়ি আর একটা আছে এটা দেওয়া লাগে, তারপরে ফজরের সময় ঘুম থেকে জাগা আমার জন্য বড় কষ্ট হয়। আর আমনের এটার মধ্যে যদি আমি ঘুমাই জোহর সুদ্ধা কাজা হইব। আমার কিছু রেকর্ড আছে একেবারে ছাত্র জীবনে শুরু দিয়া। একদিন রাতের বেলা বিয়া খাইতে গেছিলাম, সারা রাত ঘুমাইতে পারছি না, পরে যে গিয়ে ঘুমাইছি কইতে পারি না, একটানা 16 ঘন্টা ঘুমাইছি। এই লম্বা ঘুমের রেকর্ডও আছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ওয়াজের জীবন 26 বছর, এর ভিতরে আরেকটা রেকর্ড আছে, একটানা 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা ওয়াজের রেকর্ড আলহামদুলিল্লাহ আমার আছে। আবার ঘুমায়া কিতাব পড়া, ঘুমায়া ওয়াজ করার অভিজ্ঞতা আমার হইছে আলহামদুলিল্লাহ। এ ভাই দুনিয়ার কত মানুষ কত মানুষ কত মানুষ গিয়ে দেখেন ঘুমে ধরে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঘরে যাইতে পারে না, আরাম পায় না, কিচ্ছু না, খালি টাকা গুনতে পারে। 10 লাখ 20 লাখ ফলন লাগে 50 লাখ 10 কোটি কাগজের বাগের মতো। ওই কথা কর না কেন? কাগজ দিয়া বাঘ বানাইলে বাঘ জীবনে লড়ে, এটা হুঁও করে না, হাও করে না, এটা হুঙ্কারও দেয় না, ছাগলও ধরে না, ভেড়াও ধরে না, লড়েও না, সরেও না। তো ওই কাগজে বাঘ যেমন দুনিয়ার বহু সম্পদশালীদের কাছে সম্পদ তাদের চেকের মধ্যে জমার বই আর উঠাইবার চেকের মধ্যেই সীমিত, ব্যাংকে জমা থাকে, তাদের ভিতরে কোনো কিছু নসিব হয় না। কষ্ট হইতেছে না? ভাইয়েরা 1.5 ঘন্টার রাস্তা আইছি 3 ঘন্টায়, আমার কি কষ্ট হয়েছে না? 1.5 ঘন্টার রাস্তা 3 ঘন্টা আইছি, কুয়াশা টিপ 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 করে। এরপরে জামালগঞ্জ থেকে আইছি, রাস্তা সাপ কত বাঁকা হইতে পারে, এর চেয়ে আরো বেশি বাঁকা। আমি গিয়ে বললাম জামালগঞ্জের জামাল তো সব নষ্ট করে লেগেছে, রাস্তার আঁকা বাঁকা। আমার ভাইয়েরা অতএব কষ্ট একটু হইলেও একটু কথা বলবেন, সময় খুব বেশি না, অল্প সময়ের মধ্যে আমিও আমার কথা শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমাদের সীমানা ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকেও সালাম ফিরাইবার ক্ষমতা আমাদের নাই, যদি মালিক আমাদেরকে ক্ষমতা না দেয়। আরো জোরে কান। ও মুসলমান, তাহলে এমন দুনিয়ার পিছনে দৌড়ানো যায় না যেই দুনিয়া অনিশ্চিত, আমার ভবিষ্যৎ অনিশ্চিত, যেই দুনিয়া পাইলেও ভোগ করতে পারবো কিনা সেটাও অনিশ্চিত। এমন দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর জান্নাত ভুলে যাওয়া যায় না। এজন্য আল্লাহ স্মরণ করায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। মৌতের হাত থেকে বাঁচার ক্ষমতা কাহার? জোরে কোন কাহার নাই? আমার বন্ধুরা মরতেই যেতে হবে, এই জন্য মরার প্রস্তুতি থাকার দরকার। আমার ভাইরা আজকে মরণের ভয়েই তো কাফের বেঈমানদের সামনে দাঁড়ায় কেউ কথা বলে না। আরেকটু জোরে কোন। কাফেরদের মোকাবেলায় কথা বলে না, আওয়াজ করে না। 200 কোটি মুসলমান পৃথিবীতে মসজিদের জায়গা মন্দিরের নামে চলে যায়, দেশ থেকে বের করে দেওয়া হয়, স্বায়ত্ত শাসন কেড়ে নেওয়া হয়। আজকে আমরা আওয়াজ করি না, কথা বলি না। আরে মুসলমান, আমি তো বলি শাহজালাল মুজাররদি আমাদের আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমান এখনো আল্লাহু আকবার বলতে পারলে আমেরিকার হোয়াইট হাউস নরেন্দ্র মোদীর মসনদ ভেঙে ও চুরমার হয়ে যাইতে পারে। তুমি বল,
বাস হাসেন না, ওরে ওর হালতে ছেড়ে দেন। উনি আর আমরা তো এক না, বেশ কম আছে না? তো বেশ কম থাকলে বেশ কমটা রইল কোথায়? অবশ্যই গভীর রাত নজরুলের রহমতের সময়, এই সময়ে এই টাইমে বসে থাকাটা এটা আল্লাহর স্পেশাল রহমত আমার আপনার উপরে আছে বলেই আল্লাহ এই সময়ে এই প্যান্ডেলের নিচে জায়গায় রাখছেন। আর জোরে কান। অতএব মাহফিলের আজমত গুরুত্ব আমরা অনুধাবন করে আমরা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহু আকবার কে কে বলতে পারবেন? একটু ডাইন হাতটা তুলেন তো দেখি। মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেন। আস্তে বলবেন না জোরে বলবেন? আস্তে না জোরে? এই জোরেটাও তো জোরে হইছে না, আস্তে না জোরে? এবার আমার সাথে একটু কথা বলেন আগে, জোরে পারবেন কিনা দেখি। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমি আর আপনি কার? তাহলে আল্লাহু আকবার আসতে না জোরে? রেডি? এবার হোক। মাশাআল্লাহ, এবার কিছুটা হইছে আমার ভাইয়েরা। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মরণের বিশ্বাস যাদের ভিতরে আছে, পরকালের বিশ্বাস যাদের ভিতরে আছে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা যাদের আছে, জান্নাত যাদের পাইবার আশা আছে, এদের ভিতর সবল, এদের ভিতর দুর্বল হতে পারে না। দুনিয়ার পিছনে যারা দৌড়ে, জীবজন্তু জানোয়ার যেমন দুর্বল, দুনিয়ার সব কাফের বেঈমান তত দুর্বল। এরা কথা বলে অস্ত্রের ভাষা, হাতে অস্ত্র আছে, গরম আওয়াজ আছে, অস্ত্র নাই, তাদের কথা বলার সাহস থাকে না, বিড়ালের মতো নরম। আর মুসলমানের সিনার ভিতরে আছে আল্লাহর নাম, আছে তাদের ভিতরে ঈমান, আছে তাদের ভিতরে কোরআন। এই জন্য তারা ভিতরের সাহস নিয়ে কথা বলে। এই জন্য আমি বলি, মুসলমান আকাশে উড়লেও বলে আল্লাহ, জমিনে চললেও বলে আল্লাহ, পানিতে সাঁতরাইলেও বলে আল্লাহ, সাবমেরিনে ডুব দিলেও বলে আল্লাহ, রৌদ্রে পড়লেও বলে আল্লাহ, বৃষ্টিতে ভিজলেও বলে আল্লাহ, খাইলেও বলে আল্লাহ, না খাইলেও বলে আল্লাহ, ফাঁসির মঞ্চে গেলেও বলে আল্লাহ। ও ভাইয়েরা, গভীর রাত, আল্লাহর রহমত পাইবার আশা করে ওই রকম মন নিয়ে আমরা একটু বসার চেষ্টা করি। বন্ধুরা আমার, রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী, কাফেরদের হাতে বন্দী, দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছে, চরমভাবে ক্ষুধার্ত বানানো হয়েছে। অতঃপর তার সামনে শুয়োরের গোশত আর মদের পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য। উদ্দেশ্যটাই হলো চরমভাবে ক্ষুধার্ত হলে যাই দেওয়া হবে তাই খাবে। আর যদি আমাদের এই শুয়োরের গোশত আর মদের পানি পান করে, তাহলে তার ঈমানি শক্তিটা দুর্বল হয়ে যাবে। সারা দুনিয়ার কাফের বেঈমানদের একটাই চিন্তা, একটাই ষড়যন্ত্রের বিষয়, মুসলমানের ঈমানটাকে কেমন করে ধ্বংস করে দেওয়া যায়। কারণ এরা কথাই বলে এই ঈমানি সাহস নিয়ে, কথাই বলে তারা ঈমানের ভিত্তিতে, এই জন্য এটাকে কেমন করে ধ্বংস করে দেওয়া যায়। আজকে আমাদের কাছে ঈমানের দাম নাই, আমলের দাম নাই, কোরআন সুন্নাহর দাম নাই, মসজিদ মাদ্রাসার দাম নাই, দাম শুধু টাকা, 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 টাকার দাম। ডুবছি আমরা এখানে। রাসূলের সাহাবী হযরত খুবাইব, ওনার সামনে গোশত পড়ে আছে, মদের পানি পড়ে আছে, ধরে না, তিনি ধরেন না। যেই বাড়িতে বন্দী, সেই বাড়ির একজন মহিলার নাম ফাতেমা, পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর দরবারে গিয়ে হযরত খুবাইব সম্পর্কে একটি বিবরণ দিয়েছেন। ওয়াল্লাহি মা রাআইতু আসীরান কাত্তুন খায়রাম মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতা'তি ইনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াওমাইদিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদীদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহু আল্লাহ।
আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলছি, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, আমরা তাকে ক্ষুধার্ত বানাইছি, শুয়োরের গোশত আর মদের পানি দিয়ে রেখেছি খাওয়ার জন্য। আমি আবার উকি মেরে দেখতে গেলাম গো নবী, এইগুলো খায় কিনা, পান করে কিনা, কোন হালতে আছে। উকি মেরে দেখতে পাইলাম আমাদের জেলখানায় বন্দী, মক্কার বাগানে কোনো ফল নাই, অথচ জেলখানার ভিতরে বসে বসে খুবাইব তাজা তাজা আঙ্গুর খাইতে আসে। হে ভাইরা, ওয়ামা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, দুনিয়ার কারো দেওয়া না, এটা কার দেওয়া রিজিক? আরো আসতে বলেন, কার দেওয়া রিজিক? সে আল্লাহ কি এখনো আছেন না নাই? সে আল্লাহ কি এখনো রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন না রাখেন না? হ্যাঁ মুসলমান, আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে আজকে দুনিয়ার পিছনে পড়েছি, গায়রুল্লাহর পিছনে পড়েছি। কেউ দৌড় মারি ডোনাল্ড ট্রাম্পের কাছে, কেউ দৌড় মারি চায়নার শি জিনপিং এর কাছে, কেউ দৌড় মারি ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর কাছে। আমার ভাইয়েরা, না না না, আমাদের চাইবার জায়গা হলো একটা, সেটা হলো কার দরবার? আওয়াজ করে বলুন, কার দরবার? ওনার কাছে যদি চাওয়া যায় গো, দেখতে চাইতে অনেক সময় দেরি হয়, পাইতে অনেক সময় দেরি হয় না। আমার বন্ধুরা, আমরা চাইবো কার কাছে? আমার আল্লাহ তো ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা বান্দিরা, আমারে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আওয়াজ করে বলুন, আমার আপনার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু মহব্বতে আবারও আওয়াজ করে বলেন, আমার আপনার রব কে? ও ভাই, আল্লাহর নামটা মহব্বতের সাথে একটু বড় করে বলেন, লম্বা করে বলেন আল্লাহ। আর মহব্বতে ডাক দিন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा जोरे 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ও বন্ধুরা একটু ইনসাফের সাথে বলেন, বেমজা না মজা? জোরে কোন না, বেমজা না মজা? এমন মজা যেই মজা কমে না, দিন দিন শুধু বাড়ে। যে মজা পারে এই মজা রেখে দিয়ে যা কমে তার পিছনে আমরা দৌড়াইতে আসি। গান বাজনা, সিনেমা, নাটক, মজা বাড়ে না, দিন দিন কমে। হে মুসলমান, যেটা কমে আর যেটা মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে এমনটার পিছনে দৌড়ায়। আল্লাহর কালাম তিলাওয়াত করে দেখো, একটু জিকির করে দেখো, মনের ভিতরে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। কথা বলতে কষ্ট হবে আপনাদের, মোটামুটি আর 15 মিনিট চলবে। 15 মিনিট চলবে। এই 15টা মিনিট সময় একটু উত্তাল তরঙ্গের মতো আমি আপনাদেরকে দেখতে চাই। আস্তে আর একটু জোরে। মুসলমান, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, জোরে কর। আমরা ভাঙতে জানি, মস্কাইতে জানি না, আমরা মরতে জানি, ইমান দিতে জানি না।
ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে সেই পাওয়ারফুল ঈমান দান করুন, আমাদেরকে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করুন। সবাই মহব্বতে বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। চাইবার দরবার কোন দরবার? আরো জোরে কার দরবার? কেন আল্লাহর কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আর কারো কাছে চাওয়া যাবে না। কেন আমার ভাইরা? এক নাম্বার, যার কাছে চাইবেন তার কোয়ালিটি হওয়া লাগবে আল হাইয়ু, তিনি চিরঞ্জীব হওয়া লাগবে, কখনোই মরতে পারবেন একমাত্র কে আছেন মরবেন না, কে আছেন মরবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি ربكما تكذبان সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? এত আসতে না, আরো জোরে কে? সব ধ্বংস হয়ে যাবে আমার বন্ধুরা, বিশাল বড় বড় পাহাড় থাকবে না। ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা। আসলে কোরআন শরীফে আমার বন্ধুরা, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم ও ভাইরা আমার বন্ধুরা, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র কে থাকবেন? একমাত্র থাকবেন আল্লাহ। অতএব আসুন চাইবো একমাত্র আল্লাহর কাছে। দুই নাম্বার, যার কাছে চাইবেন তাকে ধনী হওয়া লাগবে। ধনী একমাত্র, জোরে কোন? ধনী একমাত্র আল্লাহ। তিন নাম্বার, যার কাছে চাইবেন তাকে দানবীর হওয়া লাগবে, দাতা হওয়া লাগবে। আমার আল্লাহর চেয়ে বড় দাতা আর কেউ হতে পারে না, এই জন্য আল্লাহর কাছেই চাবো। চার নাম্বার হলো, যখন যেখান থেকে যেই ভাষায় চাইবেন ওই ভাষার শুনবার এবং বুঝবার মতো যোগ্যতাওয়ালা হওয়া লাগবে। এই ক্ষমতাও একমাত্র কার আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রব ডেকে বলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ কয়, আমার ডাক, আমার কাছে চা। আসুন না আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমান দাও, আমাদেরকে পরিপূর্ণ নেককার বানায় দাও। ঈমানদার আর নেককার যদি হয়ে যাইতে পারি, ওই কবরের চিন্তা করে গুনার কাজ যদি ছেড়ে দিতে পারি, মরণের কথা স্মরণ করে যদি আমরা গুনার কাজ ছেড়ে দিতে পারি, এরে মুসলমান, তাহলে অস্ত্র হাতে নেওয়া লাগবে না। ঈমানের শক্তি এত পাওয়ার। রাসূলের সাহাবী কালো বেলাল মদিনার জমিনে হাঁটেন। আমার নবী মেরাজে জান্নাত ভ্রমণে নবী দেখেন জান্নাতের ভিতরে স্যান্ডেল আর জুতা পায়ে দিয়ে কে জানি গো আগে আগে হাঁটছে। নবী জিজ্ঞেস করেন, জিবরাইল, আমার আগে আগে কে রে জান্নাতে হাঁটে? নবী গো, আপনার সাহাবী বেলাল। ও জিবরাইল, বেলাল কি আমার আগে জান্নাতে চলে এসেছে? না হুজুর, না, আপনার বেলাল জুতার স্যান্ডেল পায়ে দিয়ে মদিনার গলিতে গলিতে হাঁটছে। ওই জান্নাত, ওই স্যান্ডেলের আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতের ভিতরে হইতেছে। আমার ভাইয়েরা,
আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দেন। বড় একা, বড় অসহায়, মানুষ নাই, সবাই শত্রু। হাটে ঘাটে, রাস্তায় ঘাটে, সব জায়গায় আমার নবীর শত্রু। রাস্তায় চলার পথে কাটা দিয়ে রাখে। আমার নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীকে জাদুঘর বলে গালি দেয়, আমার নবীকে আরো অনেক অনেক কথা বলেন আল্লাহর হাবিব। এরপরও কালেমার দাওয়াত চালিয়ে যাচ্ছেন। ও মুসলমান, একটু সামান্য খেয়াল করেন। একবার এক লোক বাজারে কিছু মালামাল বিক্রি করতে এনেছেন। আবু জাহেল মালামাল নিয়ে গেল, বিক্রি করতে আনছেন, মালামাল নিয়ে গেল, টাকা দেয় না। লোকটা অনেক মানুষের কাছে ঘোরাফেরা করলো, টাকা উদ্ধারের ব্যবস্থা হয় না। একদল লোক দেখায় দিল, এই যে দেখো মিয়া সাহেব, মানে আমার আপনার নবীকে দেখায় বলে, এই যে লোকটা মিয়া সাহেব, সে পারবে আবু জাহেলের কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে। সরল মনা ওই গ্রাম্য সাধারণ মানুষটি নবীজির সামনে গিয়ে হাজির হয়ে বলেন, আপনার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। আপনি বলে পারবেন আবু জাহেলের কাছ থেকে আমার টাকাটা উদ্ধার করে দিতে? কি হয়েছে বলো? কিছু সামান্য মালামাল নিয়ে এসেছিলাম, বিক্রি করব। চাউল ডাউল নিয়ে বাড়িতে গেলে রান্না হবে, ছেলে মেয়েরা খাবে, তারা তো আমার দিকে তাকিয়ে আছে। এই জন্যে এখন টাকা নাই, কেমন করে বাড়িতে যাব? মালামাল কিছুই কিনতে পারবো না। আল্লাহ নবী বললেন, এমন নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। এবার চলতে লাগলেন। ওই লোকটাও পিছনে পিছনে, জালিমেরা একটা আরেকটারে খোঁচা দেয় আর মুসকি মুসকি আসে। ওই দেখো মুহাম্মদের কারবার। আবু জাহেলের বাড়িতে যায়, আবু জাহেলের বাড়িতে যায়, গেলে তো টাকা দিবে না, তারপর দু একটা দিবে আর খেয়ে আসবে। চলো যাই, গিয়ে আমরা একটু দেখে আসি। আবার তারা গাইলে আল্লাহর নবীও গেলেন, গিয়ে দরজায় একটু সামান্য আওয়াজ করলে আবু জাহেল দরজা খুলে দিয়েছে। নবী চাচা, এই লোকটা বলে কিছু টাকা পয়সা পাবে গো? বলে হ্যাঁ, দিয়ে দেন। সাথে সাথে দিয়ে বিদায় জানাইলে এবার ওই কর্মীরা, আবু জাহেলের কর্মীরা কয়, নেতা বলেন কি আর করলেন কি? নেতা বলেন কি আর করলেন কি? নেতা আমাদেরকে বলেন মুহাম্মদকে যেখানে পাও কষ্ট দাও, যেখানে পাও কষ্ট দাও। আর আজকে এত সম্মানজনক ব্যবহার, ব্যাপার কি? চোখ মুখ রাঙ্গে গে নেতাজি, আপনি বললেন কি আর করলেন কি? কি করেছি, কি বলেছি? বলেন মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করো, আর আপনি এত সুন্দর ব্যবহার। দরজা এসে আওয়াজ করতেই দরজা খুলে দিলেন। চাইতে দেরি হলো, টাকা দিয়ে সম্মানজনক ভাবে বিদায় জানাতে দেরি হলো না। বুঝতে পারলাম না। আবু জাহেল ডাক দিয়ে কয়, তোমরা শুনেছো আওয়াজ হয়েছে সামান্য, আঙ্গুল দিয়ে টুকা দিয়েছে, এটা সামান্য আওয়াজ হয় না, এত বিকট আওয়াজ হয়েছে। আমি আবু জাহেল আমার গোটা জিন্দেগিতেও এমন বিকট আওয়াজ শুনি নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। এমন বিকট আওয়াজ শুনি নাই। আর তোমরা দেখেছো দাঁড়িয়ে আছে দরজায়, আমি তাড়াতাড়ি করে দরজা খুললাম। তোমরা দেখেছো ভাতিজা দাঁড়িয়ে আছে, আর আমি দেখি তার পিছনে বিশাল বড় একটি উট হাঁ করে আছে, একটু জমিনে আর একটা কত উপরে। ভয়ে তাকাইয়ে চোখগুলো ঘোরায়, আর যেন আমাকে বলতে আছে তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায় জানাও, আর না হয় আমার পেটের ভিতরে চলে আসতে হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল কই এমনিতে দেয় নাই, ঠেলার নাম বাবাজি। তাড়াতাড়ি করে দিয়ে বিদায় জানাইলাম। এরে মুসলমান, আমার আপনার নবী তো এমন নবী, আঙ্গুল দিয়ে টুকা দিলে, আঙ্গুল দিয়ে টুকা দিলে আবু জাহেলের কলিজার পানি শুকায়া যায়। সামনে দাঁড়াইলে নবীর পিছনে বাঘ দেখতে পায়। আর নবীর সাহাবীরা এমন, আল্লাহ নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সবাই চলে গেছে। হঠাৎ করে উনি বুঝতে পারেন নাই, হাজতে ছিলেন, এসে দেখেন কেউ নাই, জঙ্গলে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখে বাঘ আসতেছে, হামলা করবে এমনটা ভাব। কাছাকাছি আসলে নবীর সাহাবী হুঙ্কার দিয়ে বলেন, রে বাঘ, তুই কি আমাকে চেনোস? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন মুসলমান। বলতেই মাত্র বাঘের মধ্যে যে আক্রমণের ভাব ছিল এটা আর এখন নাই। মাথা নিচু হয়ে গেছে, শরীরটা নরম হয়ে গিয়েছে। এবার আসতেছে কাছে, আস্তে আস্তে করে এসে সাহাবীর শরীরে নাক লাগাইয়া বাঘ ঘ্রাণ নিতে আরম্ভ করেছে। আরো জোরে বাঘ
নাক লাগাইয়া ঘ্রাণ পেয়ে গেছে, এই শরীর থেকে তাওহীদের ঘ্রাণ আসতেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাওহীদের ঘ্রাণ আসতেছে, তাওহীদের সুঘ্রাণ পাইয়া বাঘ এবার হামলা নয়, সামনে আগাইয়া পা দুটা গেড়ে দিয়ে নিচু হয়ে বসে লেজ লড়াইয়া আমার নবীর সাহাবীকে ডেকে বলছেন, ও নবীর সাহাবী, আমি আর আপনার উপরে হামলা করব না, আক্রমণ করব না, আমি আপনার খাদেম হইতে চাইব, আপনি দয়া করে আমার পিঠে উঠুন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায়া দেব। আমার ভাইয়েরা গো, শুধু তা না, আরেকটু খেয়াল করে দেখেন, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গিয়েছেন, লাকড়ির বোঝা বড় হয়ে গিয়েছে, আনবেন কেমন করে, ডাক দিলেন বাঘের, এ বাঘ এদিকে আয়, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে। বাঘ হাজির হয়ে গেলে লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন, চলে না, চলে না, বুঝতে পেরেছি পিঠা না দিলে চলবে না। এবার দেখা গেল ডাক দিলেন, সাপ এদিকে না, সকালে কয়ে সাপ এদিকে। এবার সাপ হাজির, গলায় চিপা দিয়ে ধরে এবার পিটানো শুরু করলেন বাঘের। সাপ নামের চাবুক দিয়া বাঘ নামের বাহন রে পিটাইয়া লাকড়ির বোঝা সহ আল্লাহর বান্দা তার বাড়িতে হাজির হয়ে গেছেন। হে মুসলমান, তাদের ভিতরে তো ছিল ঈমান, তাদের দ্বন্দ্ব ছিল না, অস্ত্র গোলাবারও ছিল না, ঈমান আর নেক আমল ছিল। আমার ভাইয়েরা মরণের জন্য সদা প্রস্তুত ছিলেন, এই জন্য তাদের দুনিয়ার জীবনে তো সুন্দর হয়েছে। বাঘ তার লাকড়ির বোঝা টানে, আজকে টাকার পিছনে দৌড়াইয়া আমরা কাফের বেঈমানদের গোলাম হয়ে গিয়েছি। আমার বন্ধুরা, আমি এই জন্য বলে থাকি, কোন দারোগার গাড়ি যদি কেউ চালায়, ড্রাইভারের বাপ সাপ দেখলে বোঝা যায় হে ওসি হয়ে গেছে। আমার ভাইয়েরা, দারোগার গাড়ি চালাইলে যদি ড্রাইভারের মধ্যে এত পাওয়ার হতে পারে, আল্লাহর গোলামি করলে অবশ্যই ওই বান্দা সমস্ত মাখলুকাতের উপরে রাজত্ব করতে পারে। আমার বন্ধুরা খেয়াল করে দেখেন, আমি বলছিলাম যেই নবীর আঙ্গুলের ভিতরে, যেই নবীর ভিতরে এত ক্ষমতা, যেই নবীর সাহাবীদের ভিতরে এত ক্ষমতা, যেই নবীর উম্মতের ওলির মধ্যে এত ক্ষমতা, বাঘরে অর্ডার করে লাকড়ির বোঝা সহ বাড়িতে চলে আসে। এবার মুসলমান বললে যদি বাঘ লাকড়ির বোঝা বহন করে, মুসলমান বললে যদি নদীতে পানি চলে আসে, মুসলমান বললে যদি ভূমিকম্প বন্ধ হয়ে যায়, মুসলমান বললে যদি আগুন পাহাড়ের গুহার ভিতরে চলে যায়, মুসলমান ইয়া সারিয়াতুল জাবাল বললে আওয়াজ যদি 1200 মাইল দূরে চলে যায়, মুসলমান লাঠি দিয়ে গুঁতা দিলে যদি ভূমিকম্প বন্ধ হয়ে যায়, এমন মুসলমান দুনিয়ার কোন কাফের বেঈমানের কাছে গিয়ে অভাবের কারণে ঈমান বিক্রি করতে পারে না। হে ভাইরাম, তাই আসুন, প্রস্তুতি নেই কিসের জন্য? মরার জন্য। কারণ মরতে হবে, কতক্ষণ আছি কেউ জানি না কতক্ষণ থাকবো। হে মুসলমান, তাই আসুন ঈমান আর আমলকে মজবুত করি। মরণের কথা স্মরণ করলে গুনার কাজ ছেড়ে দেওয়া যায়। আমার ভাইয়ের জন্য বিশ্ব নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, ওই মৌতের কথা বেশি করে স্মরণ করো যেই মৌতের মাধ্যমে তোমার দুনিয়ার সব ভোগ বিলাস শেষ হয়ে যাবে। আমার ভাইরা, তাই আসুন মরণের প্রস্তুতি যে যত বেশি নিবে তার ভিতর তত মজবুত হবে। আল্লাহর কোরআন যার ভিতরে যত বেশি থাকবে ওই সিনা তত বেশি শক্তিশালী থাকবে। আমার টাইম শেষ হয়ে গেছে। নাই হ্যাঁ, আরো চলবো। এখন কি রাইট শক্তি আমার? আল্লাহ এ ভাই শোনেন, এখনই কোন আরো চলবে, এখনই যদি উঠে যান তো কেমনে হবে? আমার দিকে তাকান।
এখনো পর্যন্ত পৃথিবীর সব কাফের বেঈমানেরা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে কোরআনওয়ালাদেরকে। কারণ কোরআন হলো মুসলমানের শক্তি। এই কারণে ব্রিটিশরা যখন এই দেশ শাসন করতো তখন এরা ব্যাপার কি একদিক দিয়ে দমন করলে আরেক দিক দিয়ে আরেক দল খারি জায়গা, একটারে মারলে আরো 3 মৌলবি খারি জায়গা, হাজার হাজার মারি তো লাখ লাখ দাঁড়ায়। আরে আজও পর্যন্ত মুসলমান মাইরা আলেম ওলামা মেরে এই দুনিয়া থেকে উৎখাত করতে পারে নাই, বিদায় করতে পারে নাই। বরঞ্চ যারা মুসলমানের রক্ত যাদের হাতে লাগছে একটাও সম্মান নিয়ে বাঁচতে পারে না। মিয়ানমার থেকে মুসলমান দৌড়াই দিছে ওই কুলাঙ্গার অং সান সু চি মনে করছে যে আমরা একটু আরামে চলবো। এমন আরাম হয়েছে দুনিয়ার কোনো জায়গায় যেতে পারে না। ডরে ভাই বেরোন কথা বুঝেন না, বাবারে না জানি কোন আনে গেলে কোন মুসলমানে ভা, কারণ এর তো ভালো করে জানা আছে যে মুসলমান তো বুশেরও জুতা দা বেরিয়েছে। তো এটা তো একটু তাজা তুজা ছিল। আচ্ছা বুশের জুতার বাড়ি খায় ও বাচ্চে, আমারে যদি সাইজ মতো এক্সট্রা দিতে পারে তো কারবার সারা দিতে পারে। আল্লাহর জমিন বিস্তীর্ণ কিন্তু তোর জন্য সংকীর্ণ, বাইরিতে পারে না, ডরে কোনো দিকে যায় না। আমার বন্ধুগণ তাহলে লাভ হইল কি? মুসলমানের গায়ে হাত তুললে, মুসলমানের রক্ত হাতে লাগলে এদের পরিণতি ভালো হয় না। আমার নবীর সাথে বেয়াদবি করলে পরিণতি ভালো হয় না। আল্লাহর সাথে বেয়াদবি করলে পরিণতি ভালো হয় না। আলেম ওলামাদের বিরোধিতা করলেও পরিণতি ভালো হয় না। সংক্ষেপে কয়ে লাইতাম চাইতেছি একটা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা জানেন না? আমাগো আস্তে করে দেখি। সুলাইমান আলাইহিস সালাম বাদশাও ছিলেন, নবীও ছিলেন। বাদশাও ছিলেন, নবীও ছিলেন। এমন বাদশা পৃথিবীতে আর কেউ হয় নাই, সকল প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ অনেক বড় করে অনেক লম্বা ঘটনা বর্ণনা করছেন। আমি শুধু একটা জায়গা বোঝানোর জন্য অতি সংক্ষেপে দুই চারটি কথার মাধ্যমে আগানোর চেষ্টা করব। সুলাইমান আলাইহিস সালাম আপনারা জানেন বিলকিস নামের এক মহিলার কাছে একটা চিঠি লিখছিলেন। চিঠিটা পাঠাইছিলেন একটা পাখির মাধ্যমে। হ্যাঁ, পাখির মাধ্যমে। ওনার রাষ্ট্রদূত, ওনার পত্রবাহক একটা পাখি। দেখেন আল্লাহ কেমন রাজত্ব দান করেছেন। পাখিরে দিয়ে চিঠিটা দিয়া কয় বিলকিসের বুকের উপরে নিয়ে রাখবা, জানালা দিয়ে বাইরিয়া ঘরের থেকে বাইরে ডালের মধ্যে বসে দেখবা এটার প্রতিক্রিয়া কি। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে দিলেন, হুদহুদ নিয়ে গেল একেবারে শয়ন কক্ষে বেডরুমে, তার বুকের উপরে রেখে বের হয়ে এসে ডালে বসে দেখতে আছে। ঘুম থেকে জাগলে চিঠি পাওয়ার পরে কি হয় এখন দেখতে আছে। ম্যাডাম জাগছে, জাগিয়ে দেখে চিঠি খুললে দেখে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। ক্ষমতার গরম দেয় না, আত্মসমর্পণ করে আমার সামনে হাজির হয়ে যাও। কোন ছিল একটা দেশের সম্রাজ্ঞী রানী, যার সেনাবাহিনীর ভিতরে 12,000 জেনারেল, এক একজন জেনারেলের অধীনে 1 লাখ সেনাবাহিনী। এমন শক্তিশালী, এমন বিশাল মেয়াদ। যাক এরপরও আমি বয়সের মুরব্বী তো কয়েক মিনিট নিতে পারি না। হ্যাঁ হ্যাঁ সাবো কি থাকো পুরানি শব্দই দিয়ে লেগছে। চিঠি যে একটা দিছে পুরা হইলে আমার দিকে বেশি সময় নষ্ট করবেন। সুলাইমান আলাইহিস সালাম কি লেখছেন? ক্ষমতার গরম দেয় না, আমার সামনে আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। ম্যাডাম সিডি বইরা সবাই ডাকছে, জেনারেল টেনারেল যা আছে পুরা বাহিনী ডাকছে। দেখে এরকম চিঠি আইছে, আমি বলে আত্মসমর্পণ করে হাজির হয়ে যেতাম। আচ্ছা তোমরা কি বলো ব্যাপারে আমার একটু মতামত দাও তো। বাবা জেনারেলরা গরম না, এরা গরমের সুরে কয় নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইক ফানজুরি মাযা তা'মুরিন। ম্যাডাম বলেন কি? অর্ডার দেন, শিরোনাম
ম্যাডাম তো বুদ্ধিমতী, ম্যাডাম কো আরে কি কও তুমি, তোমরা বলো কি সিরা লাইবা হইরা লাইবা ই করবা সেই করবা মেরে লাইবা কেটে লাইবা সব থামা বানায় লাইবা, তো সিডিটা আইলো কেমনে দিয়ে ফিরাইতে পারলা না? এত নিরাপত্তা তল্লাশি, এত চেকপোস্ট, এত কিছু, সিডি আইলো কোন দিক দিয়ে? সব জেনারেলের মাথা নিচু হয়ে গেছে। কথা তো ঠিক হোক, আমরা সারা রাত জাগলাম, বন্ধুকও কান্দে, সিডি আইলো কোন দিক দিয়ে? এখন আওয়াজ নাই, ঠিক আছে রাখো, দুনিয়ার রাজা বাদশাহ না নবী এটা একটু যাচাই হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তো কেমনে যাচাই করবেন? 100 গোলাম বান্দি পাঠামো আর 3টা স্বর্ণের ইট পাঠামো হাতিয়া। ভাইয়া যদি খুশি হয়ে যায় বোঝা যাবে বাদশাহ ছাড়বো না, আর যদি না নেয় বুঝবো নবী পারবো না। একেবারে এই 2.5 ঘন্টার ওয়াজ করতেছি মাত্র 5 মিনিটে, কথা বুঝেন নাই? এলেমের জাহাজ লিয়ে বই রইছে। এখন আমার কি ডিঙ্গি কুষা নৌকা চলে নাকি? আসেন দেখেন, যদি রাজা বাদশাহ হয় ছাড়বো না, আর যদি নবী হয়, কথা রে, নবী হইলে পারবো না। 100 গোলামের গায়ে বান্দির পোশাক, বান্দির গায়ে গোলামের পোশাক বদলাইয়া দিছে। এই বিধি তো পরীক্ষার জন্য বদলাইয়া দিছিল, পয়গম্বর বুঝতে পারে কিনা। এখন তো পরীক্ষা নিরীক্ষা নাই, এমনি লেডিস জন্ডিস হয়ে গেছে, জন্ডিস লেডিস হয়ে গেছে। পিছনে তো চুলের বাপ দেখলে বোঝা যায় পুরাজন লেডিস, ওমা সামনে গিয়ে দেখা যায় না এটা তো লেডিস না, এটা আছে আছে। আবার প্যান্ট শার্ট পরে কি স্টাইল করে হাইটে যাইতেছে, বোঝা যায় আস্তা ভদ্র লোক, গিয়ে দেখা যায় পুরা লেডিস। বদলাইয়া দিছে 3টা স্বর্ণের ইট, সিদ্ধান্ত চূড়ান্ত, পাঠাইবে লোক। এমন সময় অদ্ভুত উড়াল দিয়ে এসে পয়গম্বর চিঠি তো নিয়ে দিছি, এই হইছে, এমনি এমনি আইতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম কই দানবের দলটা কই রে, এই ডুবুরির দলটা কই, জিন্নাতের ডুবুরির দল কতি হুজুর লাভবাইক, সব হাজির। কি করতে হবে? বস্তা হাতে লো, সমুদ্রে ডুব দে, স্বর্ণ জাফা সব উঠায় আন। আর রুটস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়াররা করে জি হুজুর আসি আমরাও হাজির, করুলা টুলা লয়ে রেডি হয়ে যা, একেবারে স্বর্ণ জাফা যা রাস্তা বানাইতে থাক। সুবহানাল্লাহ। আস্তে কোন না, গোয়ালা বাজার থেকে ববের বাজার পর্যন্ত 17 কিলোমিটার রাস্তা। আচ্ছা 3 বছর ধরে খালি ভাঙ্গাই ভাই, বালার হয় না, জাহির চুড়ে ওয়াজ রাস্তা তুই হয়ে যাবে অর্ধেক। সুলাইমান আলাইহিস সালাম স্বর্ণ তোরা তুলা আর ইঞ্জিনিয়ারের করে রাস্তা বানাও, যন্ত্রপাতি যা আছে নিয়ে বানাও। এখন বানাইতে বানাইতে এই লোকগুলো আস্তে আস্তে 9 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছে। 9 মাইল স্বর্ণ দিয়া বানাইছে। স্বর্ণ দিয়া বানায়া সাগরের নিচের থেকে অদ্ভুত জানোয়ার ধরে আইনা বাস খোটা গাইরা এনে বাইন্দা রাখ, আয়া যেন দেখে যে সর্বনাশ। আমরা দেশের মাটি হতো, এই দেশের স্বর্ণের চেয়ে একটু দাম বেশি, আমরা মাটির চেয়ে স্বর্ণের দাম কম। এখন ওনারা আইতেছে খুব আনন্দের সাথে, 100 গোলাম 100 বান্দি 3টা স্বর্ণের ইট হাত দিয়ে পাইলে কে খুশি না হয়, মহা খুশি হবে। তখন আইতে আইতে দেখে এক জায়গায় এসে স্বর্ণের রাস্তা, মাইল ফলকে লেখা সুলাইমান নবীর দরবার আরো 9 মাইল। এখন একজন আরেকজনের দিকে কি করবে? স্বর্ণের ইট নিবে না এখানে ফেলাই দিবে? না ম্যাডার নিয়ে যেতে হবে। এবার নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে হাজির। আমার ভাইয়েরা, আমি তারাবির নামাজের মতো বলতেছি আর কি, আমার একটা কথাই শুধু সামনে আছে, এই কথাটা বলার জন্য এটা পর্যন্ত সময় আমি মাওলানা মঞ্জুর রশিদ আমিন ঈশার কাছ থেকে ছায়া লয়ে গেছি, দিল না দিল কথা বুঝেন নাই? মানি আমার না মান মাইতারা মেহমান, একটা কথা আছে না, এই স্টাইলে আর কি। এখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন।
আমাকে সম্পদ দিয়ে সাহায্য করার জন্য এসেছো। আওয়া মাত্রই আসা মাত্রই লাঠি দিয়ে গুতা দিয়ে পুরুষরে মহিলা আর মহিলারে পুরুষ বানাইলা কেন? এরপরে 3টা স্বর্ণের ইট হাতিয়া, 3টা স্বর্ণের ইট নিয়ে আমার কাছে এসেছো। রাস্তা কয় মাইল হেঁটে এসেছো, আওয়াজ নাই কথা নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না না, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের চাইতে অনেক উত্তমটা দিয়েছেন। নিয়ে যাও, ফেরত নিয়ে যাও, তোমাদেরটা নিয়ে তোমরা খুশি থাকো। ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। যাও তোমাদের ম্যাডাম কি গিয়ে বলবা, এমন শক্তিশালী বাহিনী নিয়ে আসছি, মোকাবেলা করার ক্ষমতা ম্যাডামের নাই। আর দেশ থেকে লাঞ্ছিত অপমানিত করে বের করে দেওয়া হবে। দৌড়ায় গিয়ে ম্যাডামের সামনে আছে, কি ব্যাপার, কিছুই রাখলো না, সব থেকে ফেরত নিয়ে আসলে। ম্যাডাম বলেন কি, 3টা স্বর্ণের ইট 9 মাইল রাস্তা বানিয়ে রাখছে স্বর্ণ দিয়ে। এমনই বলে, হ্যাঁ। এরপরে এমন জানুয়ার বেঁধে রাখছে, জীবনে দেখি নাই। এরপরে কি হয়েছে, যাওয়া মাত্রই লাঠি দিয়ে গুতা দিয়ে গোলাম রে বান্দি, আর বান্দিরে গোলাম সাজাইলে কেন? ম্যাডাম কথা হলে দেরি করা যায় না, উনি কোন রাজা বাদশা না, অবশ্যই অবশ্যই পয়গম্বর। পয়গম্বরী শক্তির মোকাবেলা বাদশাহী শক্তি দিয়ে করা যায় না। ও মুসলমান, এবার রওনা সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসা। হাওরের ওই প্রান্ত দিয়ে দেখা যায় ধুলাবালি উড়ে, অন্ধকার। কিরে কি হয়েছে? ম্যাডাম আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, পয়গম্বরের দরবার থেকে ঈমান ছাড়া যেন যাইতে না পারে ব্যবস্থা করো। এবার তিনি ডাকলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কে পারবে সিংহাসনটা, বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির করে দিতে? বিলকিস আসার আগে 7টি তালাবদ্ধ কক্ষের ভিতরে সিংহাসন কে আনতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ইফরিত দ্বারা এক জিন, জিনের অন্তর্ভুক্ত ইফরিত দ্বারা এক পয়গম্বর। আপনি যেই মজলিসে বসা, এই মজলিস থেকে উঠার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব, আমি আনতে সক্ষম, আমি আমানতদার। পয়গম্বর কিছু বলেন না, পয়গম্বর কিছু বলেন না, চুপ করে আছেন। এমনি একজন দাঁড়াইলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এবার একজন দাঁড়াইলেন, যিনি ছিলেন মানুষ। মানুষের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, তবে তার গুণ উল্লেখ করেছেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল। মুফাসসিরিন কেরাম লেখেন লোকটার নাম আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া দাঁড়ায়া কিতাবের ইলম ওয়ালা, আসমানি কিতাবের ইলম ওয়ালা দাঁড়ায়া কয়, পয়গম্বর ইফরিত বলেছে আপনি মজলিস শেষ করে উঠার আগে আগে সিংহাসন হাজির করে দেবে। আমি এত লম্বা সময় নেব না। আনা আতিকা বিহি ক্বাবলা আনতাদ্দা ইলাইকা তারফুক। হে পয়গম্বর, আপনি বসা থেকে উঠবেন, মজলিস শেষ করে উঠবেন, এত লম্বা সময় আমি নেব না। আপনি শুধু একটা চোখের পলক মারবেন গো, চোখের পলকের ভিতরেই আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারলেন। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মাইরাই দেখে সিংহাসন হাজির। এটা অস্ত্রের জোরে। এই কথাটাই আমার এতক্ষণের দ্রুত গতিতে চলার মূল কথাটা। এই যে ক্ষমতাটা, এই যে পাওয়া, এটা কি অস্ত্রের? জোরে বলেন, জোরে বলেন। এটা কি অর্থের? নিশ্চয় না, এটা হলো আসমানি কিতাবের।
জোরে জোরে আসমানি কিতাবের ইলমের আমার ভাইয়েরা, আমাদের কোরআনের কে আসমানি কিতাব কোরআনের সুন্নাহর ইলমের অভাব, আমাদের ঈমান দুর্বল, পরকালের প্রস্তুতি নাই, এই জন্য দুনিয়ার পিছনে দৌড়াইতে আছি আমার বন্ধুরা। তাই আসুন বলছি সর্বশেষ আমার কথা, আর কথা বাড়াইতে চাই না, কষ্টও দিতে চাই না, কথা শেষ করতে চাই। আসুন, বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঈমান আর আমল মজবুত করি, কোরআনকে সিনার ভিতরে ধারণ করি। আমার ভাইয়েরা, যুগে যুগেই বাতিল এসেছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব আমার বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের হারাইবার মতো কিছুই নাই। দুনিয়ায় থাকবো, আল্লাহর গোলামি করব, মরবো, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। যাদের জন্য জান্নাত আছে, এদের হারানোর মতো কোনো কিছুই নাই। কাফের বেঈমান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, চিরকাল জাহান্নামে থাকবে। মুসলমান আল্লাহর জান্নাতের ভিতরে বসবাস করবে। সেই জন্য বলছি, আসুন, যেহেতু বাঁচবো না, যেহেতু থাকবো না, মরণের জন্য যদি ঈমান আর আমলের মাধ্যমে প্রস্তুতি নিতে পারি, আমি এখনো বলতে পারি 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আমরা যদি মরণের জন্য প্রস্তুত থাকতে পারি, 200 কোটি মুসলমান আবার নারে তাকবীর আল্লাহু আকবার বলে যদি ময়দানে নামতে পারি, বদর উহুদ আবার কায়েম হবে, কাফের বেঈমান ধ্বংস হবে, মুসলমানের গলায় বিজয়ের মালা পড়বে। ব্যাস আমার ভাইয়েরা, আর কথা নয়, ছিলাম না, থাকবো না, কতক্ষণ আসি জানি না। অতএব দুনিয়ার পিছনে না পড়ে মৌতের জন্য প্রস্তুতি নেই, নিজের ঈমানকে মজবুত করি, আমলকে মজবুত করি, কোরআনকে বুকে ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। মুহাব্বতের সাথে সবাই বলি আমিন। ভাইরা, যে কয়েকটি কথা বলেছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে পরবর্তী বুজুর্গ হযরত মাওলানা মঞ্জুর রশিদ আমিনী দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ নসিহত শুনে তারপরে আর তো সময় নাই, ঘুমাইবেন তো ফজরের পরেই। অতএব বাকি সময়টাও এলোমেলো না হয়ে সবাই মনোযোগ সহকারে বয়ান শুনে একেবারে ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হবেন বলে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।